ক্যানিংয়ের যে এমএলএ শওকত মোল্লা তাকে সরাসরি ভাঙড়ে দেওয়া হচ্ছে এবং ভাঙড় থেকে কিন্তু শওকত মোল্লার অনুগামীরা বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। এই যে ভাঙড়ে কেন শওকত মোল্লাকে নামানো হলো, আবার শওকত মোল্লা কি কোথাও একটা ভয় পাচ্ছে এমনটা কিন্তু অভিযোগ উঠছে। শওকত মোল্লার দিকে আঙুল উঠছে যে শওকত মোল্লা কোথাও ভাঙড়ে হারার ভয় পাচ্ছে, যার কারণে তার অনুগামীদের দিয়ে তৃণমূলের ওপরেই চাপ সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে। দেখুন, আমডাঙ্গাতেও চাপ সৃষ্টি করছে, ওখানকার রানিং এমএলএকে সরিয়ে দিয়ে কাসেম সিদ্দিকীকে প্রার্থী করেছে। এদিকে তোয়া সিদ্দিকী যে তৃণমূলের খেয়ে পড়ে বড় হলো, সে এখন তৃণমূলের বিরুদ্ধে গাইছে। আর রইল শওকত মোল্লা। এই শওকত মোল্লা যখন বামপন্থ সরকার, শওকত মোল্লা তখন যুবর সভাপতি, সিপিএমের নেতা হচ্ছে রেজ্জাক মোল্লা। জীবনতলাতে মমতা ব্যানার্জি একটা মিটিং করবে বলেছিল, আরাবুল ইসলাম প্রেসিডেন্ট, আরাবুল ইসলামকে দায়িত্ব দেওয়া হলো তুমি জীবনতলাতে একটা মঞ্চ করো, দিয়ে যাবে, আয়োজন করো। ওই শওকত মোল্লা এত দোদণ্ড প্রতাপ সিপিএমের যে জীবনতলা এলাকায় কোনো ডেকারেটার মঞ্চ বাঁধার ক্ষমতা দেখাতে পারলো না। বলল যে মমতা ব্যানার্জির সভাতে মঞ্চ বাঁধবে তার দোকান বম মেরে উড়িয়ে দেবো, আগুন ধরিয়ে দেবো। ভয়ে কেউ মঞ্চ বাঁধতে গেল না। লাস্টে বেহালা থেকে স্টিলের মঞ্চ তৈরি করে, রেডিমেড মঞ্চ তৈরি করে জীবনতলাতে বসানো হলো। আরাবুল ছিল, শিক্ষামন্ত্রী প্রাক্তন পার্থ চট্টোপাধ্যায় ছিল। মমতা ব্যানার্জি বক্তব্য দিয়েছে মাত্র 10 মিনিটস, অনলি 10 মিনিটস। বক্তব্য দিয়ে নিচে নেমে গাড়িতে উঠছে, দ্রাম করে বোম মারলো কে? শওকত মোল্লা। মঞ্চটা দোতলা বাড়ির সঙ্গে উড়ে গেল। সেই শওকত মোল্লা যখন বামপন বিদায় নিল, কাতলা মাছের মতো লাফ মেরে অভিষেকের পা ধরে তৃণমূলে ঢুকে তৃণমূলের এমএলএ হলো। এবং তৃণমূলের এমএলএ হওয়া থাকাকালীন মমতা ব্যানার্জিকে বলছে একটা প্রশাসনিক বৈঠকে, যেখানে এসপি আছে, এসডিও আছে, ওসি আছে, সিআই আছে, প্রশাসনিক কর্তা ব্যক্তিরা আছে, বলছে দিদি জীবনতলাতে একটা বাস স্ট্যান্ড করতে হবে। দিদি তখন বলছে কি জীবনতলায় বাস স্ট্যান্ড? বাস, তুই তো বোম মারিস। তাহলে মমতা ব্যানার্জি ডাইরেক্ট বলছে তুই বোম মারিস, তাহলে সেই বোমারু টিকিট পেল। এর একটা কাহানি বলছি আপনাকে। সপ্তাহ 2 আগে অভিষেক ব্যানার্জি হচ্ছে শওকত মোল্লার গুরু রাজনৈতিক। শওকত মোল্লাকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তা শওকত মোল্লাকে বলছে, হ্যাঁ রে শওকত, ভাঙড়ের অবস্থা কি? শওকত মোল্লার সঙ্গে সঙ্গে বলো 2 সপ্তাহ আগে 1 নম্বর জিতবো। তৎক্ষণাৎ অভিষেক ব্যানার্জি বলল জিতবো, বলে হ্যাঁ 100%। বলে তাহলে তুই ওখানে ক্যান্ডিডেট। মুখটা ফ্যাকাসে হয়ে গেল। ইন্টারনাল খবর বলছে মুখটা ফ্যাকাসে। তখন ও বলছে আমি রানিং এমএলএ ক্যানিংয়ের, ওখানে যাব। এই পর্যন্ত খবর আমাদের কাছে ছিল। সেটাই আজকের ইলেকশন ডিক্লেয়ার হলো, যেটা আমাদের কাছে সূত্র মারফত খবর ছিল সেটাই বাস্তবে রূপ হয়ে গেল। শওকত মোল্লা চলে গেল ভাঙড়ে, আর ভাঙড়ের জায়গায় ভাঙড়ের লোককে নিয়ে এসে ক্যান্ডিডেট করলো। অর্থাৎ শওকত মোল্লার ফাটা বাসে মাথা আটকে গেছে, কারণ আরাবুল অলরেডি তৃণমূলে যোগদান করেছে। কাইজার আরাবুল ভাইজানকে জেতানোর প্রতিশ্রুতি দিয়েছে আইএসএফের, এবং আইএসএফের প্রার্থী ঘোষণা হয়নি। সিপিএমের সাথে জোট হবে, কিন্তু আলটিমেট এখনও পর্যন্ত অফিসিয়ালি হয়নি। যদি আইএসএফের প্রার্থী হয় তাহলে ভাঙড়ে, যদি ভাইজান হয় তাহলে শওকত মোল্লা যেখানকার ক্যান্ডিডেট ছিল সেখানে আরাবুল হবে। অর্থাৎ তৃণমূল ভার্সেস এক্স তৃণমূল, বর্তমান তৃণমূলের লড়াই হবে। অর্থাৎ কিনা ভাঙড়ে তাহলে শওকত মোল্লা কি আইএসএফ এর কাছে হার নিশ্চিত বুঝেই ভয় পাচ্ছে? তা নাহলে বলবে কেন? মুখটা ফ্যাকাসে হয়ে যাবে কেন?
বলবে কেন আমি রানিং এমএলএ এই জায়গায় ছেড়ে ওখানে যাব, বলবে কেন? অর্থাৎ ওর হার নিশ্চিত, জেনেই ও ফাটা বাঁশে মাথা আটকাতে গেছে।